নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আমি স্বপ্না, আর আমি আজকে বৃহৎ শিব মহাপুরাণের ১বিংশ অধ্যায়ের নন্দিকেশ তীর্থ মাহাত্ম্যর আজকে সপ্তম, অষ্টম, নবম এবং দশম পাঠ করতে চলেছি। তোমরা সকলে চলে এসো বৃহৎ শিব মহাপুরাণের মধুর বাণী শ্রবণ করতে। আজকের শ্লোকটি হলো: প্রণবে নৈব মন্ত্রেণ পূজয়ে লিঙ্গ মূর্ধনি ধ্রুপে দীপেশ্ব তাম্বুলেরা রাত্রিক বিধানত। শ্লোকটির অনুবাদ আজকে ৭ নম্বর পাঠ থেকে পাঠ করব। তো অনুবাদটি হলো: ছটফট করি পরে দ্বিজের কুমার, অকস্মাৎ সব কিছু হইল অসার। দ্বিজপত্নী কার্যান্তরে ছিল কিছু দূরে, তরা আসি পুত্রে দেখি কাঁদিল অঝরে। গাভী দ্বারা হত হইল বিপ্রের কুমার, তবে চারিদিকে ধ্বনি উঠে হাহাকার। দ্বিজের কিঙ্কর এক আসিয়া তখন, রজ্জু দ্বারা যে গাভীকে করিয়া বন্ধন। এক বেদ দণ্ড লইয়া যত শক্তি তার, বেদম করিয়া তারে করিল প্রহার। নাবিশ্বাস প্রায় হইল সে গাভী যখন, কিঙ্কর করিল তার বন্ধন মোচন। বেত্রের প্রহারে গাভী হইল মৃত্যু প্রায়, তথাপি প্রাণের ভয়ে পদপানে ধায়। প্রথমে গাভীর ত্বক শুভ্রবর্ণ ছিল, এক্ষণে হত্যার পর শ্যামবর্ণ হইল। সমাগত সর্বজন মানিল বিস্ময়, অতিশয় মর্মান্তিক এই দৃশ্য হয়। পূর্বেতে এমন কভু শুনি নাই কানে, গাভী দ্বারা কোনো লোক মরিল পরাণে। এমন আচার্য এই ঘটনা দেখিয়া, পথিক ব্রাহ্মণ হইল সুবিস্মিত হইয়া। অতঃপর দ্বিজগৃহ হইতে তখন, আপনার পথ প্রাণে করিল গমন। যেই দিকে সেই গাভী চলিতে লাগিল, ব্রাহ্মণ তাহার অনুসরণ করিল। ক্রমেতে চলিল গাভী নর্মদার তীরে, নন্দিকেশ তীর্থে ৩ বার স্নান করে। ব্রহ্মহত্যা পাপে যেই শ্যাম বর্ণ ছিল, তীর্থস্নান হেতু পূর্ণ শ্বেতবর্ণ হইল। অতঃপর যেই পথে কইল আগমন, সেই পথে পুনরায় করিল গমন। এমন অদ্ভুত দৃশ্য করিয়া দর্শন, অতীব বিস্ময়ান্বিত হইল ব্রাহ্মণ। মনে মনে চিন্তা করে আচার্য এ বড়, ব্রহ্মহত্যা নিবারক এই তীর্থবর। তবে ভীত সহ দ্বিজ আনন্দ অন্তরে, সেই তীর্থে যথাবিধি স্নান দান করে। নদীর প্রশংসা তবে করিতে করিতে, গমন করিল পথে আনন্দিত চিতে। এমন সময় অলঙ্কারে বিভূষিতা, এক মনোরমা নারী হইয়া আবির্ভূতা। জিজ্ঞাসিল দ্বিজবরে করিয়া উদ্দেশ, কথা তুমি যাইতেছ কহ সবিশেষ। তাহার বচনে দ্বিজ হইয়া বিস্মিত, যথাযথ কহে তারে সকল বৃত্তান্ত। পুনরায় নারী কহে দ্বিজকে তখন, অস্থি লাগি আর তুমি না করো গমন। যথায় করিলে স্নান দানাদি তর্পণ, সেই স্থানে মাতৃ অস্থি নিক্ষেপ এখন। যাহাতে তোমার মাতা দিব্য দেহ ধরে, অবশ্যই সদ্গতি পাইবে সত্তরে। বৈশাখের শুক্লপক্ষে সপ্তমী যখন, স্বয়ং গঙ্গা হেতায় করেন আগমন। অদ্য সেই সপ্তমী আমি গঙ্গা হই, এক্ষণে তথায় আমি যাইতেছি তাই। তখন দ্বিজকে কহি এই মত কথা, অবিলম্বে গঙ্গা দেবী হন অন্তর্হিতা। তবে দ্বিজবর প্রতিনিবৃত্ত হইয়া, পুনঃ সেই স্থানে চলিলেন হৃষ্ট হইয়া। তথায় মাতার অস্থি নিক্ষেপ করিতে, দিব্যরূপে মাতা আসিলেন আচম্বিতে। অতঃপর দিব্যরূপী কহিল, হে পুত্র, তুমি ধন্য নিজ-কুল করিলে পবিত্র। ধন ধান্য আয়ু বংশ বাড়িবে তোমার, তোমার প্রতি আশীর্বাদ রহিল আমার। এরূপ আশীষ করি ব্রাহ্মণী তখন, শুভগতি লোভী স্বর্গে করিল গমন। অতঃপর দ্বিজবর আনন্দ অন্তরে, ভৃত্যসহ ফিরিলেন আপন আগারে। নন্দিকেশ নামে এই তীর্থ সুবিখ্যাত, তদবধি সর্বজন হইল অবগত। নন্দিকেশ তীর্থে নর্মদায় স্নানে দানে,
অবশ্যই মোক্ষলাভ সর্বশাস্ত্র ভনে। বিধবা ব্রাহ্মণী এক ঋষিকা নামেতে নর্মদার তীরে বসি অতি ভক্তি চিতে পার্থিব শিবের পূজা করিয়া তখন অতীব কঠোর তপে হইল নিমগ্ন। মূর নামে দুষ্টমতি কোনো এক দৈত্য ব্রাহ্মণের তপবিঘ্নে হইল উদ্ধত। তবে তিনি ভয়ে ভীত হইয়া তখন অন্তরেতে শিব শিব করে উচ্চারণ। আবার শরণাগত রক্ষার নিমিত্ত সেইকালে করিলেন মহাশিব ব্রত। তবে তার আনন্দ বিধান করিবারে মহামতি নন্দী তথা আসেন সত্তরে। আর লোক উপকার করার ইচ্ছায় মহেশ্বর উপনীত হলেন তথায়। সম্মুখে শঙ্করে দেখি ব্রাহ্মণী তখন ভক্তিচিত্রে হরপদ করেন বন্দন। অতঃপর করিলেন নানা স্তুতি। তবে মহেশ্বর তুষ্ট হন তার প্রতি। মহেশ্বর কহে চাই মনমত বর, চাহ মনমত বর। ব্রাহ্মণী কহিল হেতা থাক নিরন্তর। তবে শিব করিলেন তথা অধিষ্ঠান। ব্রাহ্মণী তাহাকে হর্ষে করেন স্থাপন। অতঃপর গঙ্গাও প্রসন্ন হইয়া অতি বরদানী বারে চাহে ব্রাহ্মণীর প্রতি। ভক্তিভরে প্রণমিয়া ব্রাহ্মণী তখন একমাত্র বর তবে করেন প্রার্থন। কেবল একটি দিন প্রত্যেক বৎসরে লোকহিতে হেতা রহিবেন কৃপা করি। বৈশাখের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে অদ্যাবধি গঙ্গা যেতা যান হরষেতে। তাহাতে মনুষ্যগণ যদি স্নান করে অবশ্যই পাপমুক্ত হবেন সত্তরে। নন্দিকেশ তীর্থ কথা গায় ভক্তদাস, শ্রবণে স্পর্শনে পাপ হইবে বিনাশ। ব্যাসদেব রচে গীত শ্রী শিবপুরাণ পাঠ কিংবা শ্রবণেতে বারে ভক্তি জ্ঞান। জ্ঞান সংহিতার ১ অধ্যায়ে নন্দিকেশ তীর্থ মাহাত্ম্য কথন এখানেই সমাপ্ত হলো। আজকে ১ অধ্যায় সমাপ্ত হলো। এরপর দিন ২ অধ্যায় পাঠ করব। তো সকলে অবশ্যই শিবপুরাণের এই ১ অধ্যায়ের ১ থেকে ১০ নম্বর পাঠ অবধি শ্রবণ করার চেষ্টা করবেন। আজকে আমি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।